বুড়িমাটা কিন্তু আমাদের অনেক পরবর্তীকালে আমরা শুনেছি বুড়িমা নামটা। এখন কিন্তু ওই জগদ্ধাত্রীটা খুব কম শুনি, এখন সবারই মুখেই শুনি বুড়িমা। এইভাবে ভিড় হয় যেটাতে মানুষ কিন্তু শুধুমাত্র লোক দেখানো হিসাবে আসেন না, ভক্তির জন্য কিন্তু অনেকটা আসেন। মায়ের কাছে যদি কিছু চাওয়া যায়, মা কাউকে বিমুখ করেন না। কোনো বাড়িতে কেন কারুর কাছেই গিয়ে চাঁদা চাওয়া হয় না, লোকে এসে চাঁদা দিয়ে যায় এবং তার জন্য অন্তত 20-25 জন এই আশপাশে বসে থাকে বিল নিয়ে। 250-300 তো কম, তো বেশি তো কম না। আচ্ছা আচ্ছা, কেজি কেজি গয়না পরানো হয়। হ্যাঁ, রাজবাড়িতে যাবেন, রাজবাড়িতে গিয়ে নামানো হবে, ঠাকুরকে নাচানো হবে, নিয়ে ওখানে কিছুক্ষণ বিহারেরা বসে, তারপরে প্রতিটা কিন্তু পুলিশের নির্দেশ অনুযায়ী কাজ হয়। সবাই মিলে তারপরে একসঙ্গে করে বুড়িমাকে নিয়ে গিয়ে নদী ঘাটে যাওয়া হয়, ওখানে গিয়ে কিন্তু গয়না খোলা হয়। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা এর আগের ভিডিওতেই দেখেছেন আমরা চন্দননগরের অন্যতম সেরা 10 জগদ্ধাত্রী পুজো নিয়ে ভিডিওটি করেছিলাম এবং সেখানে আপনারা দেখেছিলেন যে জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগরে অনেকটাই কাজ শেষ হয়ে এসেছে এবং পঞ্চমী ষষ্ঠী থেকেই কিন্তু সেখানে ঠাকুরের উদ্বোধন হয়ে যায়, কিন্তু কৃষ্ণনগরে 4 দিন ধরে পুজো হয় না। এখানে জগদ্ধাত্রী পুজো দেখতে হলে নবমী তিথিতেই আসতে হবে এবং কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তথা বাংলায় জগদ্ধাত্রী পুজোর এই যে ব্যাপক প্রচলন, তার কিন্তু কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি। রাজা কৃষ্ণচন্দ্রই প্রচলন করেছিলেন এই জগদ্ধাত্রী পূজার এবং আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে, যেখানে 12 দোলের ঠাকুরগুলো বসানো থাকে সেখানে, এবং ঠিক তার পাশেই এই নাট মন্দিরে মাকে রাখা হয়। এখানে দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা সব পূজাই এই নাট মন্দিরে হয়। প্রতিমা গড়ার কাজ নাট মন্দিরের ঠিক পাশেই চলছিল, যেহেতু প্রতিমা অসমাপ্ত তাই রাজবাড়ির রীতি অনুযায়ী সেই অসমাপ্ত প্রতিমাকে দেখানো যায় না। আর এখন আমরা চলেছি কৃষ্ণনগরের অন্যতম প্রাচীন পুজো, রাজবাড়ির পরই যে পুজো স্থান সেটি হলো বুড়িমার পুজো, এবং চাষাপাড়ার সেই বুড়িমার পুজোর স্থানে সেই মন্দিরেই আমরা চলেছি। আমরা দেখে নেব বুড়িমার প্রতিমার কাজ কতটা এগিয়েছে। চলে এসেছি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু বুড়িমার কাছে। বুড়িমার প্রতিমা আপনারা দেখতেই পাচ্ছেন একমেটে হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রতিমার রং হয়ে যাবে, তারপর হবে চোখ আঁকার কাজ। আজ শ্রী পঞ্চমী। চন্দননগরে যেমন 4 দিন ধরে পুজো হয় জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরে তেমন কিন্তু নবমীর রাতেই পুজো হয়। সুতরাং একদিনের পুজো এবং দশমীতে বুড়িমার কিন্তু নিরঞ্জন হয়ে যায়। তো সেই জন্য এখনো শ্রী পঞ্চমীর দিন আজ এখনো পর্যন্ত পুরোপুরি প্রতিমা তৈরি হয়নি। কারণটা একটাই, নবমীর দিন এখানে পুজো হয়। চন্দননগরের মতো 4 দিন পুজো হয় না, এখানে শুধুমাত্র নবমীর দিন মায়ের পুজো হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম তোড়জোড় বিশাল প্রতিমা, অদ্ভুত সুন্দর মায়ের মুখ, সেই মুখের অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, ধীরে ধীরে রঙের কাজ হয়ে যাবে। আপনাদের সেইভাবেই দেখাতে থাকবো, সাথে থাকুন।
আমি এখন এমন একটি বাড়িতে দাঁড়িয়ে আছি যে বাড়িটিও কিন্তু বেশ প্রাচীন, মনোজবাবুর বাড়ি। বাড়িটির নামটিও খুব অদ্ভুত সুন্দর। একদম বুড়িমার যে মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে বুড়িমার যে একমেটে হয়ে গেছে এবং বুড়িমার প্রতিমা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে। ঠিক তার উল্টো দিকে হচ্ছে এই বাড়িটি। আমি এই বাড়ির জানলা থেকে একদম সরাসরি দেখতে পাচ্ছি বুড়িমাকে। তিনি প্রস্তুত হচ্ছেন। আজকে শ্রী পঞ্চমী, এরপর আমি আজকে এসেছি, আজকে শ্রী পঞ্চমী, ধীরে ধীরে ষষ্ঠী এবং সপ্তমীর মধ্যে প্রায় বুড়িমা পুরো তৈরি হয়ে যাবেন। তার চোখ আঁকার কাজ এবং রং আজকের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। এরপর চোখ আঁকার কাজ আছে, চোখ আঁকার কাজও আশা করি তার পরের দিনই শেষ হয়ে যাবে। সপ্তমীর মধ্যে বুড়িমা মোটামুটি তৈরি হয়ে যাবেন। তারপর তার সাজ হবে, তিনি গহনা পরবেন এবং অষ্টমী বা নবমীর দিন তো আসল পুজো হয় এখানে, যেহেতু এখানে তন্ত্রমতে পুজো হয়, আসল পুজোটি এখানে নবমীর দিন হয় এবং তার আগে অষ্টমী থেকেই একেবারে বুড়িমাকে পরিপূর্ণ সাজে দেখা যাবে। এই বাড়িটি যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই বাড়ি থেকে অপূর্ব সুন্দরভাবে এই প্রতিমা দেখা যাচ্ছে। আরও একবার আমি দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বুড়িমার প্রতিমাটি তৈরি হচ্ছে। সঙ্গে থাকুন, আমি কথা বলবো এই বাড়িরই অন্যান্যদের সদস্যদের সাথে, কারণ তারা বহুদিন ধরে এই বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন এবং বর্তমান এই প্রজন্মের সদস্য আছেন, তাদের চোখে কিভাবে এই বিশেষ পুজোটি, তাদের চোখে কেমন, সবটাই আপনাদেরকে জানাবো। সাথে থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এখানে বুড়িমার পুজো যে 253 বছর এবারে 253 বছর হবে আর কি। আপনি একদম কাছে থাকেন এই পুজোর মণ্ডপ বা এই মন্দিরের, তো আপনার অভিজ্ঞতা এই পুজো নিয়ে কি আছে যদি একটু বলেন আমাদের। এই মায়ের মাহাত্ম্য আজকে শুধু নদিয়া জেলা বা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর ভক্ত পুণ্যার্থী এখানে মাঝে মাঝে আসেন এবং সারা বছর ধরে এখানে পুজো হয় না ঠিকই। পুজো আমাদের নবমী তিথিতে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়, পরের দিন দশমী পুজো হয়। এই একটা লোকগাথা আছে, সেটা হচ্ছে যে কৃষ্ণচন্দ্র রাজাকে তখন ওই মুর্শিদাবাদের নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ, তিনি ওকে ধরে নিয়ে গেছিলেন কর নিতে না পারার জন্যে, এবং তারপরে যখন ওকে ছাড়লেন তখন উনি বজরায় ফিরছিলেন ভোরবেলায়, তখন হঠাৎ দেখলেন রাজবাড়িতে ঢাকের আওয়াজ আসছে, সেটা দশমীর আওয়াজ। সেই জন্য মন খুব খারাপ হয়ে গেল। এটা কিন্তু লোকগাথা, লোকশ্রুতি। এবং তারপরে উনি স্বপ্নে আদেশ পান যে সামনের নবমীতে আমাকে এখানে পুজো করবি বলে উনি খুঁজে জায়গাটা পান এবং সেই থেকে এখানে পুজোর সূচনা। এত ধুমধাম, এত কিছু, কিন্তু পুজো হবে একদিন, নবমীর দিন সকাল থেকে আরম্ভ হবে, সারাদিন ধরে পুজো হবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হবে, পরের দিন দশমী, এবং দশমীতে পুজো হয়ে গেলে সেই দিনকেই বিসর্জন এবং মাকে সেই দিনকেই নিয়ে যাওয়া হয়। এইটা আমাদের বরাবর চলে আসছে। মন্দিরের এই যে সামনে একটি গাছ আছে, এই গাছের মায়ের কিছু বিশেষ, মানে এই গাছ বহু দিনের গাছ, কতটা আমি ঠিক বলতে পারবো না, তবে এই গাছ আমাদের ছেলেবেলা থেকে কেন তার অনেক আগে থেকে এই গাছ রয়েছে। এই গাছের ওপর অনেক ঝড়ঝাপটাও গেছে। যাই হোক, এই গাছটা রয়েছে। বহু মানুষ বৈশাখ মাসে তো বটেই, সারা বছরই এসে ওখানে জল দেয়, ধূপ দেয়, ইত্যাদি করে। এই গাছের সঙ্গে মায়ের কি সম্পর্ক এবং এর মাহাত্ম্যটা কি আছে? গাছের আলাদা করে কোনো মাহাত্ম্য নেই, গাছ সবসময়তেই মাহাত্ম্যপূর্ণ, তবেই তো সে গাছ, বৃক্ষ।
এবং সেই দিকে চিন্তা করলে আলাদা কোনো মাহাত্ম্য না থাকলেও এই ঠাকুর, মন্দির এবং গাছ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আচ্ছা, মানে কি মায়ের সঙ্গে এই গাছের কি কোনো বিশেষ কিছু না, সম্পর্ক? সেরকম কিছু হয়তো নেই। আচ্ছা, তবে এই গাছকে ওই যে বললাম বৈশাখ মাসে তো বটেই, তাছাড়াও সারা বছর ধরেই অনেক মেয়ে বউ, অনেক পুরুষ মানুষও এসে সকালে জল দেয়, ধূপ দেয়, এইটা কিন্তু চলে। এখানেই আমার জন্ম। আর এই পুজোর মণ্ডপে গিয়ে পুজো আনুষঙ্গিক যে ব্যাপারগুলোর সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম যখন 200 বছর পূর্ণ হয়, সেই সময় থেকে আমি অনেক দিন যুক্ত ছিলাম। তারপরে আমার পিতৃবিয়োগ হয়ে গেল, কালো শৌচ বলল, সেই থেকে আমি বা শারীরিক কারণেও আমি মন্দিরের ভেতরে এখন আর যাই না। আপনার সেই সময়ের মানে হ্যাঁ। আপনাদের ছোটবেলা হ্যাঁ। বা আপনি যেভাবে ধীরে ধীরে বড় হয়ে হ্যাঁ, উঠেছেন ঠিক। সেই সময়ের পুজো এবং এখনের পুজোর মধ্যে কি কিছু পার্থক্য বুঝে পান? আন্তরিকতার কোনো পার্থক্য নেই, জাঁকজমকটা ইদানিং অনেক বেড়ে গেছে। আচ্ছা, তখন আমরা যখন ছোট বয়সে দেখেছি তখন এত জাঁকজমক, এত হই হুল্লোড় ছিল না, সেটা দিন দিন বাড়ছে। মানে এখানে মায়ের পুজো ঐতিহ্যের কোনো চেঞ্জ হয়নি? না, পুজো একেবারে নিষ্ঠা সহকারে পুজো, সেটা আমি ছোটবেলা থেকেও দেখছি, কেন তার আগে থেকেও যেভাবে চলতো একইভাবে চলে। ওই যে একই দিনে আপনার সবকটা পুজো হয়, যেটা চন্দননগরে 4 দিনে পুজো হয়, কিন্তু আমাদের এখানে একদিনেই পুজো হবে। বলি হয়, আঁখ বলি, কলা বলি এবং চাল কুমড়ো বলি। আচ্ছা, পশু বলি নেই? না, পশু বলি এখানে নেই। মায়ের ভোগ হিসেবে কি ভোগ হিসেবে প্রতি পুজোতে ভোগ দেওয়া হয় এবং সন্ধেবেলায় বৈতালিক যেটাকে বলে, লুচি, পায়েস, সন্দেশ, এইগুলো দেওয়া হয়। এবং ভোগ মানে তার বিশাল আয়োজন। আচ্ছা, আপনি যদি পাশেই দেখেন, এখানে বুড়িমা ভবন আছে, এই বুড়িমা ভবনে ভোগ তৈরি হয়, তারপরে মাকে আগে দেওয়া হয়, সেই ভোগ তারপরে ভক্তদের মধ্যে বিলি করা হয়। এখানে একদিনে তো সব জায়গায় মানে কৃষ্ণনগর সব জায়গায় একদিনেই ভাসানটা হয়েছে। না, ভাসানটা আমি বলি, ভাসানটা অনেকে পরের দিন দেয়, কিন্তু আমাদের পাড়াগুলো বিশেষত চাষাপাড়া তো বটেই, ওই বিসর্জনের দিনই বিসর্জন হবে। বিষয় মানে পরে নবমী দশমীর দিনই তো দশমীর দিনই বিসর্জন হবে এবং ঠাকুর পাট থেকে নামিয়ে, মন্দির থেকে নামিয়ে পাড়ার মুখে রেখে দেওয়া হয়। সমস্ত ঠাকুর চলে যাওয়ার পর পুলিশ যখন পারমিশন দেয়, শেষ ঠাকুর এইটা যায়। আচ্ছা, উনি কি রাজবাড়িতে যান? হ্যাঁ, রাজবাড়িতে যাবেন, রাজবাড়িতে গিয়ে নামানো হবে, ঠাকুরকে নাচানো হবে, নিয়ে ওখানে কিছুক্ষণ বিহারেরা বসে, তারপরে প্রতিটা কিন্তু পুলিশের নির্দেশ অনুযায়ী কাজ হয়। কাঁধে করে যায়? কাঁধে করে যায়। প্রথম এখান থেকে পাড়া থেকে বেরিয়ে পাড়ার মুখে দাঁড়াবে, তারপর পুলিশ যখন বলবে যে ঠাকুর তুলে রাজবাড়িতে নিয়ে যান, তখন রাজবাড়িতে ঠাকুর যাবে, আচ্ছা, গিয়ে ঠাকুরকে নাচানো হবে, নিয়ে ওখানে বসানো হবে। ওই পুলিশ আবার বলবে যে আপনারা আবার পাড়ায় ফিরে যান, তখন রাজবাড়ি থেকে ঠাকুর তুলে পাড়ার মুখে এসে আবার দাঁড়ানো হবে, ঠাকুর নাচিয়ে ঠাকুরকে বসানো হবে। পুলিশ যখন বলবে আবার যে এবার নদীর দিকে যান, ঘাটের দিকে, তখন আবার নদীতে ঠাকুর নিয়ে যাওয়া হয়। একদম শেষকালে আমাদের জগদ্ধাত্রী ঠাকুর, বুড়িমা যাকে বলি আমরা, তার বিসর্জন হবে একদম শেষকালে। বুড়িমা সেজে উঠবেন মোটামুটি কবে? আজকে তো পঞ্চমী। হ্যাঁ, আজকে থেকে অনুষ্ঠান আছে। আচ্ছা, সাজা এই তো আজকে দেখছেন, আজকেই হয়তো রং টং দেওয়া হবে, 2-1 দিনের মধ্যেই ঠাকুর। হ্যাঁ, রং দেওয়ার পরই তো। মোটামুটি সপ্তমী থেকে কি? হ্যাঁ, অবশ্যই তার আগেই। বুড়িমা নামটা আমরা ছোটবেলায় তখন কিন্তু বুড়িমা শুনিনি, তখন জগদ্ধাত্রী, আচ্ছা, জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী তলা, জগদ্ধাত্রী ঠাকুর। আচ্ছা, তারপরে আস্তে আস্তে এই বুড়িমার নামটা প্রচলিত হয় এবং তারপরে বিভিন্ন পাড়ায় কেউ ছোটো মা, কেউ মেজো মা, কেউ সোনা মা, এইসব হয়। বুড়িমাটা কিন্তু আমাদের অনেক পরবর্তীকালে আমরা শুনেছি বুড়িমা নামটা। এখন কিন্তু ওই জগদ্ধাত্রীটা খুব কম শুনি, এখন সবারই মুখেই শুনি বুড়িমা। প্রতি বছর আমাদের দুর্গা পুজো বিসর্জন দিয়ে আসার পরে এখানে কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর যে পাটা, সেই পাটার পুজো হয়। এটা বহুদিনকার, যে দুর্গা পুজো বিসর্জন দিয়ে আসা হলো, সেই দিন সন্ধেবেলাতে 2 পাটা, দুটো কালী পুজোর পাটা এবং জগদ্ধাত্রী পুজোর পাটা পুজো হলো।
তারপরে পালমশাই এসে তার কাজকর্ম শুরু করেন এবং তার আগে আমাদের কমিটি ঠিক হয়। বর্তমান কমিটির সেক্রেটারি হচ্ছে গৌতম ঘোষ আর ক্যাশিয়ার হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এরকম প্রতি বছরই হয়তো একই কমিটি থেকে যায়, সবাই সমর্থন করে, কারণ এদের কাজে কারুর কোনো অভিযোগ নেই। দীর্ঘদিন ধরে এই কমিটিটাই কাজ করছে, এরাও নিষ্ঠা সহকারে কাজ করে বলেই কারুর কোনো অভিযোগও নেই এবং কমিটি পরিবর্তন এর মধ্যে আর হয়নি। এখানে এখানে সমস্ত পুজো হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা সামনে একটু সামনের দিকে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কোনো পুজোই এখানে বাকি নেই, সব পুজোই এখানে হয়। হ্যাঁ, বসে খাবার ব্যবস্থা নেই, হাতে করে দেওয়া হয় প্রসাদ, সবাইকেই দেওয়া হয়। হ্যাঁ, কুপন কাটার সিস্টেম আছে, কিন্তু একটা সময় পর থেকে ওই 4টে বা তার পর থেকে তখন থাকলে সবাইকেই দেওয়া হয়। কুপন এই তো বোধহয় আজকাল থেকেই শুরু হয়ে যাবে, আজকাল থেকেই শুরু হবে। যে যেমন সামর্থ্য সেরকম সে টাকা দেবে, কুপন পাবে, কুপন নিয়ে প্রসাদ যখন দেওয়া ভোগ শুরু হবে, অর্থাৎ ওই সপ্তমীর পুজো হয়ে গেলে মোটামুটি 9:30টার পর থেকেই ভোগ দেওয়া শুরু হয়, সারাদিন ধরে চলে। এবং তারপরে যাদের কুপন নেই তারাও অল্প হলে কিন্তু একটু পাবে। বলছি, চাঁদার ব্যাপার একটা শুনেছিলাম যে চাঁদা এখানে মানুষের বাড়িতে কালেক্ট করতে নিয়ে যাওয়া হয় না, চাঁদা এখানে তোলা হয় না। লোকে কোনো বাড়িতে কেন কারুর কাছেই গিয়ে চাঁদা চাওয়া হয় না, লোকে এসে চাঁদা দিয়ে যায় এবং তার জন্য অন্তত 20-25 জন এই আশপাশে বসে থাকে বিল নিয়ে, তারা এসে চাঁদা দেয়। এবং আমাদের যেখানে অফিস আছে বুড়িমা ভবন, যেটা নতুন বুড়িমা ভবন বলি, সেখানে অফিস আছে, সেখানে এর মধ্যেই চাঁদা দেওয়া শুরু হয়ে গেছে। ভক্তরা নিজেরা এসে তারা দেয়, কাউকে চাঁদার জন্য বলতেও হয় না, চাঁদা কাউকে চাইতেও হয় না। এখানে আমি বলি, তারা তো বাড়ির আশপাশে যারা সবাই বাড়িতে আসে, যারা এখানকার লোক নয়, এখন যদি আপনি কোনো লজে ঘর বুক করতে চান ঘর পাবেন না, সমস্ত বুক হয়ে গেছে। এবং এমন লোক বহু আছেন যারা এবারে যখন চলে যাবেন সামনেবারের জন্যে ঘর বুক করে যান। এরা বাড়ির ছেলেমেয়েরা তো আসে, আত্মীয় স্বজন সবাই চলে আসে, এবং যারা এখানকার লোক নয় তারা পর্যন্ত আসেন এবং এসে বিভিন্ন লজে, কোনো লজ বললাম না, কোনো লজে কোনো ঘর খালি পাবেন না। আচ্ছা, বুড়িমার যে এত পপুলারিটি বলতে পারেন, সেটা দুটো কারণে হয়। এক, বোঝা যায় যে প্রাচীনত্বের দিক থেকে, আরেকটা হতে পারে যে এখানে অনেক মানসিক হয়েছে, মায়ের কিছু অলৌকিক ব্যাপার, যে মায়ের কাছে যদি কিছু চাওয়া যায় মা কাউকে বিমুখ করেন না। আচ্ছা, মানে বুড়িমার এই জন্যই, মানে এটাই কারণ। প্রাচীনত্ব তো নিশ্চয়ই আছে, কিন্তু এটা বিশাল বিশ্বাস, এবং সেটা ওই পুজোর দিন যদি আপনি এসে দেখেন অনেকের কাছ থেকে অনেক অভিজ্ঞতা পাবেন। যার যা বাসনা সেই যদি মার কাছে গিয়ে আবদার করে, চায়, মা কাউকে বিফল মনোরথ করেন না। আচ্ছা, আমরা ছেলেবেলা থেকে দেখে আসছি যে প্রতিমা তৈরি করে কানাই চন্দ্র পাল। শুনেছি তার আগে তার পিতৃদেব তৈরি করতে, তারপরে কানাইদার পরে তার ছেলে এখন করছে, এর নাম হচ্ছে চঞ্চল পাল। এই এখন ঠাকুর তৈরি করছে, একদম। এবং ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবারে, পায়ে একটু লেগেছিল বলে, পায়ে না হাতে, যাই হোক, সেই জন্য ছেলেও দেখলাম এবারে এসেছে, বাবাকে সাহায্য করছে। ফলে ওই বংশ থেকে ওরাই বরবর করে যাচ্ছে। এই থাকে আমাদের পাড়ার পেছনেই ষষ্ঠীতলা কুমোর পাড়া আছে, সেইখানে ওদের বাড়ি।
দিদি, আপনাদের বাড়ির ঠিক উল্টো দিকেই বুড়িমার পুজো হয়। আপনার নামটা আগে জেনে নেব। অনিন্দ ব্যানার্জি। আপনাদের বাড়ির ঠিক উল্টো দিকেই এই বুড়িমার পুজো হয়। আপনার চোখে এই পুজো, কারণ এই পুজো এখন পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ বা বিদেশেও এই পুজোর খ্যাতি রয়েছে। হ্যাঁ, তো এই পুজো দেখতে বহু মানুষ ভিন রাজ্য থেকে, ভিন দেশ থেকে আর এসে ভিড় করে আপনাদের এই জায়গাটার মধ্যে। সেই অভিজ্ঞতা, সেই পুজো দেখার অভিজ্ঞতা যদি আপনি বলেন কেমন, মানে আপনি যখন থাকতে পেরেছেন, দেখেছেন পার্ট অফ দিস পুজো। হ্যাঁ, আমার মানে নিজেকে সত্যি গর্বিত লাগে কি আমার শ্বশুর বাড়ি এখানে, আর এইখানে এইভাবে ভিড় হয় যেটাতে মানুষ কিন্তু শুধুমাত্র লোক দেখানো হিসাবে আসেন না, ভক্তির জন্য কিন্তু অনেকটা আসেন। এবং যেইভাবে আপনি থাকলে শুনতে পারবেন যে এই প্রদেশে এই মানুষ এসেছে, ওই প্রদেশে ওই মানুষ এসেছে, এবং তারা কিন্তু অনেক তাদের মনস্কামনা পূরণের জন্য আসেন। প্রচুর এখানে সোনা মায়ের কাছে আসে, পরে মানতের সোনা, শাড়ি, বেনারসি এসব তো থাকেই। তারা তো দেখুন এগুলো তো মানুষের বিশ্বাস থেকে করেন। এখানে তো যেহেতু শুনলেন যে কোনো রকম বাণিজ্যিকভাবে সেভাবে চাঁদা কালেকশন করা বা অন্য কিছু করা হয় না, সবকিছু মানুষের ভক্তি থেকেই করে। সেই জন্য এইটার মাহাত্ম্যটা একটু অন্যরকম। আর এখানে এই যে একটি দিন, মানে আগামী বুধ এবং বৃহস্পতিবার যা হতে চলেছে, যেটা আপনারা প্রত্যেক বছরই প্রায় আপনাদের বাড়ির সদস্যরা টেস্ট করেন, সেটা সেই বিষয়ে যদি কিছু বলে, কিরকম ভিড় থাকে এইটুকু রাস্তা, এই সংকীর্ণ রাস্তাটা দিন রাত বোঝা যায় না। সারা রাত, গতকালকেও মানে সারা রাত অনেক, আমি অন্তত 1টা পর্যন্ত দেখেছি ঠাকুর তৈরি হচ্ছে, তারপরে কত 3:30 4টা অব্দি হয়তো চলেছে। এইভাবে তো এখন থেকে তো চলবে, আজ থেকে এখানে অনুষ্ঠান শুরু হচ্ছে, অলরেডি ভিড় শুরু হয়ে যাবে। আর বুধবারের দিনকে ঠাকুরকে ওই গয়না করানো হবে, এইখানে এই মাচার উপরে বসে বসে ঠাকুরকে গয়না করাবে। আচ্ছা, তখন থেকে এখানে কন্টিনিউয়াসলি অনুষ্ঠান চলবে। 250-300 বুঝি তো কম, তো বেশি তো কম না। আচ্ছা, কেজি কেজি গয়না পরানো হয়, এবং বিভিন্ন সময় মানত করে মানুষ সেগুলো আসে। এবং এখন নতুন গয়নাগুলো বেশিরভাগ করানো হয়, পুরোনোগুলো এখন করানো হয় না। আপনি ছবি দেখুন, যা মুকুট টুকুট দেখছেন সব সোনার। এখানে কিচ্ছু সোনা ছাড়া কিচ্ছু গয়না নেই। সিংহকে উপর এত বড় একটা মুকুট করানো হয়, সিংহ লেজের উপর বেনারসি শাড়ি যেগুলো মানে মানতের হয় না, শাড়িগুলো সিংহ লেজের উপর একটা পর একটা রাখা হয়। প্রচুর শাড়ি পান পরেন এবং ভাসান, তারপর ভাসান তো হয়, ভাসানে তো অনেক বড় প্রসেশন যায়, মানে সবাই চলে আসে, তারপরে বুড়িমা এখান থেকে যান এবং কাঁধে করে নিয়ে যাওয়া হয়। এই ট্রেনটি আলাদা, সবাই মিলে তারপরে একসঙ্গে করে বুড়িমাকে নিয়ে গিয়ে নদী ঘাটে যাওয়া হয়, ওখানে গিয়ে কিন্তু গয়না করা হয়। মানে কোনো বছর কোনো রকম কোনো দুর্ঘটনা কিছু শোনা যায়নি। সেই রাত ভোর হয়ে গেল কোনো এত ভরি গয়না, পুলিশ, ম্যানেজার, ব্যাংকের সবাই থাকেন। আচ্ছা, পুরো এত গয়না করে গভর্নমেন্টের আরো উপরতলার অনেক আধিকারিক থাকেন, সেটা স্পেশাল ওই দিন পারমিশনই থাকে, ব্যাংকও খোলা থাকে। ওইখানে গিয়ে একটা একটা করে গয়না খুলে তার হিসাব নিয়ে তারপরে সে ব্যাংকে ভরতে যায়। এটা কিন্তু এখান থেকে খুলে হয় না। ওইখানে আজ পর্যন্ত কোনো গয়না পড়ে যাওয়া, কোনো চুরি, কোনো মিসিং কিছু শুনিনি। এটা একটা বিশেষত্ব যে এইখানে গয়না করানো এবং মাহাত্ম্য। যেটা বলেন যে মা তো বলে কথা শোনেন, সন্তানের ইচ্ছাটা শোনেন। আচ্ছা, সেইটাই একটা বড় বিষয় এখানকার আসা মায়ের কাছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমরা বুঝতে পারবো যে আপনাদের ভিডিওগুলো কতটা ভালো লাগছে। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।